কিছু একটা করতে হবে। বাচ্চাদের মতো দুজনে মান অভিমান করে যাচ্ছে, দুজনেই দৃঢ় প্রতিজ্ঞ, কেউ এক পাও এগোবে না। অথচ একজন এক পা এগোলেই প্রবলেমটা মিটে যায়। তাহলে আমি কিছু করি, পেছন থেকে ঠেলে দিই। ওই দেখো, আবার ওই কৃষ্ণের বাঁশি বেজে উঠেছে। এই মেয়েটাও হয়েছে সেই রকম। আরে মোবাইল ফোন যখন, তখন তো ট্যাকে রাখলেই চলে। আমি কি ছাই পারি এসব ধরতে? কি যে টিপি কে জানি বাবা, কোনটা টিপতে কোনটা টিপবো কি জানি বাবা। আরে একটু কথা শুনে থাকছি মনে হয় যেন। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যাঁ, ক্যাপ্টেন নাকি? এই কথা বলেন না কেন? হ্যালো। আগে না, আমি ক্যাপ্টেন নই, আমি ক্যাপ্টেনের জ্যাঠামশাই। ও জ্যাঠা, ও এ আমার পরম সৌভাগ্যী। নমস্কার নমস্কার। হ্যাঁ, আপনি নিশ্চয়ই বকুলের মা বলছেন? আমি বকুলের মা। হ্যাঁ হ্যাঁ। বকুল আছে, ওকে একটু ডেকে দেওয়া যাবে? না না, এই তো ছিল এতক্ষণ। ও বকুলি এখন আর এখানে নেই। ও যদি থাকে একটু দিন না দিদি, ওর সঙ্গে আমার একটু কথা বলা দরকার। ওকে এখন আপনি কোথায় পাবেন? মেজাজ একেবারে তুঙ্গে। এই আমি যদি ডাকতে যাই না, আমাকে এই 2-4টি কথা শুনিয়ে দেবে এখন। কি বললেন? মেজাজ তুঙ্গে? আরে হ্যাঁ, তুঙ্গে মানে মহা তুঙ্গে। কিছু বলতে গেলে একেবারে তেড়ে আসছে। খুব ভালো, খুব ভালো হয়েছে। এবার ব্যাপারটা দুদিকেই বেশ জমেছে। মানে কি কি বলছেন আপনি? আপনাকে একটা কথা বলবো, শুনবেন? হ্যাঁ, সেটা বলছেন কখন থেকে, বলেই যান না। ক্যাপ্টেন মানে আমার ভাইপো, মানে তুতু ভুতুর বাবা, বুঝতে পেরেছেন তো? হ্যাঁ হ্যাঁ, জানি জানি, বলুন বলুন। আর আপনার বকুল, আমার ধারণা দুজনের মধ্যে একটা ভালোবাসা হয়েছে, বুঝতে পারছেন তো? কি কি বললেন? আমি জানি যে ক্যাপ্টেন মানে ঈশান গাঙ্গুলি, মানে আমার ভাইপো, ও বিবাহিত, দুটো ছেলে মেয়ের বাবা। কিন্তু এটাও তো ঠিক যে আমাদের বকুল, মানে আপনার বকুল, ওই বাচ্চা দুটোর মা, মানে মায়ের মতো করেই তো ওদের মানুষ করেছে, সেই ছোট্ট থেকে এত বড় করেছে। আমরা এই গাঙ্গুলি পরিবারের সবাই চাই যে বকুল আর ঈশান এদের দুজনের 4 হাত এক করে দিতে।